ওই সময় আল্লাহর বান্দায় এই মুহাদ্দিস সাহেব কইলারে ছাত্র হল এই হাদিসে আমি ইনকার করার কারণে এই হাদিসের প্রতি আমার সন্দেহ হবার কারণে আমি আপনার ইমাম সাহেবের আগে সজ্জার থেকে মাথা তুলি লাইছিলাম আল্লাহ তাআলা এর কারণে আমার চেহারার একাদার চেহারা বানাইয়া দিলাইছে আমার দুস্থ হলার বুজুর্গ হল চিন্তা করতরা নেই আপনার আমরা তো আল্লাহ শাস্তি দিতরা না দুনিয়া জমিনও মনে করি আর ইথা মামুলি জিনিস এই কোরআন আর হাদিসের মজলিস আপনার কোরআন আর হাদিসের আপনার মুদরসা ইথার লোকে আপনার যদি বাও বালা থাকে না আপনার মনে যদি ইনকার হয় যিনি এক মুদরসা খুলিছেন তারার ফেট সালাইতা করিয়া তারার ফেট ফালিতা করিয়া ইলা নিয়ত যদি তোমার অন্তর আয় ভাই আপনার দুনিয়ার জমিন আল্লাহ শাস্তি দেউ কা না দেব কাল কিয়ামতের ময়দানে তুমি শাস্তি থেকে বাঁচতে পারতে নাই এর কারণে আপনি সাহায্য করতে পারো না পারো আপনার মুদরসা আপনার ছেলে দেও আর না দেও অন্ততপক্ষে আপনার দিলি মায়ার মহব্বত খান তারার লাগি রাখতায় এর প্রতি আপনার সুনজর থাকতো আল্লাহ তাআলা এর খাতিরে হয়তো দুনিয়া আখিরাত আপনার আমার কামিয়াব করে দিলেইতে পারেন আমার দুস্থ হলার বুজুর্গ হল نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم فوالذي
نفس محمد بيده ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم عبادة سنة وبنى له بكل قدم مدينة في الجنة وتستغفر له من في السماوات ومن في الأرض ويمسي ويصبح مغفورا لهم وشهدت لهم الملائكة عتقاء الله من النار وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم মজাহিরুল উলুম সিংগুয়া সরফার মাদ্রাসার জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত কাবিলে কদর হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব অকল, আমার জওয়ান বাইন অকল, আর পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বইন অকল, আমার হজরতে কইসেন সদকা সম্বন্ধে আলোচনা করতাম। পয়লা যদি সদকা সম্বন্ধে মাতি মানুষ কইবে পয়লা বেটাই যাবো আতারাইবে, যার কারণে ডর হামাই দিব বলো না, এর লাগে আমি ডর হারাইতাম না আর খেয়র যাব আত হারাইতাম না, চিন্তা করি না জানি বুকা তাই কইসেন সদকা আমি সদকা লইতাম না। আমি যেহেতু এক মাদ্রাসার ওয়াজ, যেন কোরআন আর হাদিস পড়ানি হয়, আর আমরা দুনিয়ার জমিনও কোরআন আর হাদিসের লগে জেলা সম্পর্ক আর কথা বর্তমান জমানাত ইলে আমরা নাই। আমরা উদ্দেশ্য দুনিয়ার কিলা তাড়াতাড়ি লাভবান হওয়া যায়, এর লাগে একগুলো ফলাইলে ফয়লাও ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি, অন্তকে ফলিয়াও গিয়েও ডাক্তার আর ইঞ্জিনিয়ার হই। আর কিছু মানুষিলা আছে আমরা পড়াইতে রাজি নাই, তোরা খালি উপযুক্ত হইতেও বেঙ্গলোর, নাগাল্যান্ড, মিজোরাম মানে মালর দরকার। আমরা দুনিয়ার জমিনে আইসিও মনে হয় উদ্দেশ্য কথা যে
ও আমরা গড় এখান বালা করি বানাইতাম, বালা কাপড় চোপড় পিন্ধিতাম, বালা খাইতাম, বালা জায়গাত বিয়া করতাম, গাড়ি লইয়া যাইতাম আইতাম। আমরা উদ্দেশ্য হয়ে গেছে ওটা। আমার দোস্ত হলার বুজুর্গ হল খারাপ পাইবা না, বালা করে চিন্তা করবা আমরা দুনিয়ার জমিনে আইলাম কিতার লাগে আর আইয়া খরিয়ার কিতাব। কোরআনে করিম আল্লাহ তাআলা কইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতরে বানাইলাম না, মানে বানাইছি একমাত্র আমারে পরিচয় করার লাগে, আমারে চিন পাইবার লাগে। আর আমারে যারা চিনি লইবা এরাও দুনিয়া জমিনে কামিয়াব। আর আমরা চাই আর আমার ছেলে দুনিয়া কিলা চিনত, মালদার কিলা বন্ত, দুনিয়ার যে শিক্ষা গ্রহণ করলে তাড়াতাড়ি দুনিয়া যাইব, এই উদ্দেশ্য সারার ভিতরে আমরা। কিন্তু এই কথা একদিন আর বিশ্বাস যদিও মুখে হই, হকিকতান কতটুকু হাসা খাদ্য ক্ষেত্রে এটা প্রমাণ দেয় না যে আমরা ক্ষণস্থায়ী এক জিন্দেগিতে আইছি। এই জিন্দেগি চিরস্থায়ী নাই, চিরস্থায়ী জিন্দেগি হইল আখেরাত। এই আখেরাতর সামান যুদ্ধ করার লাগে আমরা আল্লাহ তাআলা দুনিয়ার জমিন দিস। দুনিয়ায় কেন্দ্রে ডং তামসা খেল হইস। কোরআনে করিম আল্লাহ তাআলা কইতরা ওমা খালাকতুল ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউম ওয়া লাইব, দুনিয়ায় কান খেল ডং তামসা দেখা। মিসাল দিতে গিয়ে বুঝাইছেন এখন অবশ্য ব্যস্ততা বেশি, হরুতা অবসরতা হইল না। আগে আগে আমরা ছোট থাকতে দেখছি কয়েক হরুতায় মিলিয়া ও গাছতলাত কোনো মালায়গুর মাঝে দুল বা বালি লইয়া বাতরান ধরে, জার্মানি বা আপনার খসু খাটিয়া তরকারি বানায়, ও আপনার বানাইত্রা রান্দিত্রা খাইত্রা হদারও আরো হয় হগুনতেও হন আপনার অন্তাকি যাবা বা কুটুম চলে কোথাও কথা। সারাদিন খের খালানির পরে আজান যখন জোর রয়ে গেল তখন মায়ে ডাক দিলে অমুক কানরে তমুক কানরে, তখন তারা সেই যে খাইলে ইয়া হিরিয়া খালাইতা এই চিন্তা করেন না। ও সারা লন্ডবন্ড করিয়া চিত্রাইয়া দৌড় দিয়া কইলা আম্মা কিতার লাগি ডাকিলা, আব্বা কিতার লাগি ডাকিলা। ওহেন কইলা যে জোর আজান হইয়া আছে, গোসল করতায় ভাত খাইতে তোমরা খানো, বলেও তো আমরা আইছি। কিন্তু খাইলে ইয়া হিরিয়া খালাইবা এই চিন্তা তারা নাই। ঠিক সেইভাবে উদাহরণ দিতরা আমরা এই দুনিয়ার জমিন ও খেও বিল্ডিং বানাইতাম করি, রড আনিলিস, সিমেন্ট বালি লইয়াইস, ফুয়ার বিয়াও ঠিক হয়ে গেছে। আপনার ফুলির বিয়ার মাত কথা চলে, ওটা একটা ডঙ্গ খেড়ি চলছি না। ওই সময় যদি হঠাৎ আজরাইল আলাইহিস সালাম আইয় জেলা হরুতায় খেড়ির মালারে লন্ডবন্ড করিয়া চিত্রাইয়া ফালাইয়া মা বাবার ডাকায় ডাকো দৌড় দিস, ঠিক সেইভাবে এই রডও রইব, সিমেন্টও রইব, বালিও রইব, ফুয়ার বিয়াও রইবা। সারা তৈয়া আমরা লাব্বাইক কইয়া এই দুনিয়ার জমিন থেকে যাবা লাগবো না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আরে আগে দিও যাইতো না, করে দিও আইতো না। জান আয়ু যেদিন শেষ হইব এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাবা লাগবো, দুনিয়ার খেই শেষ হয়ে গেল। আসল জায়গা রইল আখেরাত। এই আখেরাত দুইটা স্থান, একটা জান্নাত আর জাহান্নাম। যদি ও খেলির ভিতরে দিয়া গড় বানাইতাম দরকার আছে, ফুয়া বিয়া দিতাম দরকার আছে, ফুড়ি বিয়া দিতাম এটা দরকারি, এর ভিতরে দিয়ে যদি আল্লাহর হুকুম আর নবীদের তরিকা বানিয়ে যায় তাহলে খাইল কামত আপনার আমার স্থান হইব জান্নাত। আর যদি অর্থাৎ আপনার মগ্ন হইয়া আসল জিনিসে ফাউরি লাই তাহলে আমরা খাইল কামতর ময়দান স্থান হয়ে দিব জাহান্নাম। আমরা জান্নাতও যাইতাম না, জাহান্নামও যাইতাম।
মাতক কাছেন জন্নত যাইতাম না জাহান্নামে যাইতাম? জন্নত যাওয়া লাগবো, তখন জন্নত আমরার বাবার কীর্তি সম্পত্তি। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম জন্নত থেকে আইছেন না? আর দুনিয়ার জমিনও এক মানুষ মরার পরে তার আওলাদে পিতৃ সম্পত্তি পায়। এই হিসাবে আমরা এই পিতৃ সম্পত্তির মালিক হইতাম। আল্লাহ রসুলে কইরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। কইরা প্রত্যেক উম্মত বলে জান্নাত যাইবা, কিন্তু আবা যারা করবা এরা জান্নাত যাইতা না। সাহাবায়ে কেরাম হলের মাঝে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ আবা কিতা? ও নবীজি কইলা মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যাইন আমার ইতাআত করলা, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক দুনিয়া জমিনে চললা, এইন আপনি আর আমি জান্নাত যাইব। আর এর উল্টা যারা কর্ম এরা বলে জান্নাত যাওয়া সম্ভব হইতো না। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, ইসলাম আরম্ভ হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া সময়ে সময়ে পরিবর্তন হয়েছে। 104 খান কিতাব দুনিয়ার জমিনে আইছে, বড় বড় 4 খান আর ছোট ছোট প্রায় 100 খান। এই 100 খান যে সহিফা আসলো, কোন সময় ও এরিয়াত এক নবী তার উপরে এক সহিফা আইছে, ও আপনার হুদাই এরিয়াত আরক নবী তার উপরে আরক আপনার সহিফা নাযিল হইছে। এই ওলা এলাকা বেসিস আসলো, কিন্তু শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ব নবী। এই আবার পরে সব ধর্ম শেষ, আমরা আর কিতাবও বাতিল, একমাত্র এই কোরআনে করিম হইল গিয়া একমাত্র ধর্মগ্রন্থ। আর এই কোরআনে করিম এমন এক ধর্মগ্রন্থ, এমন এক সিলেবাস, এই কোরআন আর নবীদের কথা হাদিস, এই দুইটার মাধ্যমে আমরা দুনিয়াও কামিয়াব হইব এবং খাইল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতি বনি যাইব, যদি এই কোরআন আর হাদিস মানি লাই। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমি কোরআনে করিমের আয়াত পড়েছি। আল্লাহ তাআলা কইতরা এই কোরআন রে আমি আসমানের উপরে নাজিল করতাম চাইছিলাম, জমিন দে দিতাম চাইছিলাম, ফাট দে দিতাম চাইছিলাম, সেও এই কোরআনে করিম বসিছে না। অন্য আয়াত আল্লাহ তাআলা কইতরা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আল্লাহ তাআলা এই কোরআনে করিম রে আসমানের উপরে নাজিল করতা, তাহলে আল্লাহর ডরে আর বয়ে ফার ঠুরকা রেজা হয়ে গেল, বরদাস্ত করতে পারল না। অত ডাঁট এক জিনিস কোরআনে করিম। এই কোরআনে করিমর এই যে সংবিধানে দুনিয়ায় চলে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই যে এত শক্তিশালী এক জিনিস আমরা এটা গ্রহণ করলাম কিনা? কারণ আল্লাহ জলালি গরম, তান কালাম কোরআনে করিম এখানে তো গরম দিনা না। সূর্য আল্লাহ তাআলা বানাইছে ওলা গরম, ও ঠান্ডার দিনও আপনার সূর্য 1 ঘন্টা উবাইয়া থাকা যায় না। আর পুরা গরমের সময় তো খালি ফাড়া দিলে, আর মক্কা শরীফ মদিনা শরীফ গেলে এটা তো অত গরম, আর নিচে তো ডালাই আনা জুতা স্যান্ডেলে আঠিবার ক্ষমতা উড়াই, এত গরম এত গরম। ও যে সূর্যের তেজের মাঝে আমরা খাম করি, তখন গত্র জ্বলে, ঘাম বার হয়, বরদাস্ত করা সম্ভব হয় না। আবার এই সূর্যের তেজ চন্দ্র গ্রহণ করে, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, কিন্তু হে যে সূর্যের তেজরে গ্রহণ করিয়া যখন আলো দে, 14 রাত করে চান্দর দিন ও চান্দর তলে যদি উবাই রইন সারা রাত কোনো অসুবিধা হয় না, বরং সার আরাম লাগে। খালি জায়গা চন্দ্র যেত গরম হোক, আপনি বেনর তল থেকে এসিন থেকে বারোইয়াও। এর লাগে আরবর বেঠিনতে রাইত বেশিরভাগ মার্কেটিং করেন, তার আর গড় এটাও এসি, গাড়িও এসি, দোকানও এসি, দিনও বারোইলে
গাড়ি টুটিয়া বারোইলা আর এসি দোকানে গিয়ে আমাইলা এমনি আটা ফিরে তারাম নাই আর রাইত এমনি আঠইন ইচ্ছা করিয়া আর মার্কেটিং করেন আপনার এই সময় খুব আরাম লাগে আমার হওয়ার উদ্দেশ্য হইল এই সূর্যর আলো গ্রহণ চন্দ্র করার পরে এটা বরদাস্ত করা যায় কিন্তু সরাসরি সূর্যরে বরদাস্ত করা সম্ভব হয় না ঠিক সেইভাবে কইতরা এই কোরআনে করিম আমরা দেশের 6 বছর 8 বছর 10 বছরের হরুতায় এরা ফুলিনো আসেন মুখস্থ করিলেন খুব সুবহানাল্লাহ এই পৃথিবীর মাঝে অন্যান্য ধর্মগ্রন্থ আছে বাতিল হোক আর আপনার সঠিক হোক হইব এইভাবে অন্যবাদ কিন্তু কোন ধর্মগ্রন্থর হাফিজ সাহেব দুনিয়ার তুমি পাইতা নাই একমাত্র কোরআন ছাড়া এই যে 7-8 বছরের হরুতায় কিলা মুখস্থ করো কইতরা এই কোরআনে করিম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মাধ্যমে আমরা পাইছি এর কারণে জেলা চন্দ্র সূর্যটাকে আলো গ্রহণ করার পরে চন্দ্রের আলো গ্রহণ করা যায় এই জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মাধ্যমে এই কোরআন পাওয়ার কারণে 8-10 বছরের হরুতায় তার সিনাত লইলে বরদাস্ত করতে পারে সুবহানাল্লাহ এর লাগি আমার দোস্ত হলার বুজুর্গ হল এই কোরআন আমরা বইয়া ফিরাইবার মতো যোগ্য নাই কিন্তু আমরা আমরার উপরে জুলমি করিয়া এটা লইছি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনার মাধ্যমে পাওয়ার কারণে এর লাগিয়া আর সুন্দর এক মিসাল দিছেন আল্লাহর এক বান্দায় কইতরা 70-80 বছরের এক বয়স্ক ভদ্রলোক তার পরিবারে এক লিস্ট দিছেন যে ওটা 1 কেজি ওটা 1.5 কেজি ওটা 2 কেজি ওটা সারা মাল সামান আনার লাগিয়া তাই বাজারও গিয়া লইতে আপনার ব্যাগে 27-28 কেজি রয়ে গেছে এক তো বেমারি বয়স্ক মানুষ ব্যাগে আপনার ওলা ওজন বইয়া ফিরানি সম্ভব না আস্তা আপনার তান 22 বছরের ছেলেরে ভাইলা কইলা তুন বাজারও আইসত নিরে বড় ভালো হইস ও ব্যাগ কোথা তুন লইয়া যা হে কইল বাবা আমি ও মাত্র বাজারও আইছি আমার বন্ধু বান্ধব শ্বাসতল বাড়ছাইত্রা আমি এখন দিতাম পারতাম না হে চিন্তা করলে এখন আর কিতা করবো বয়স্ক বেটায় আরো কতক্ষণ টানি টানি লইয়া যাবার পরে 20 বছরের আরো ছেলেরে ভাইল ভাইয়া কইল তুন আইসত নি বড় ভালো হইস ব্যাগ কোথা লইয়া যা রে বা তোর মার গেছে কইল বাবা আমার কাম আছে আমি এখন দিতাম পারতাম না আরো কতক্ষণ আটি আটি গিয়া তার 18 বছরের আরো ছেলেরে পাইল ও কইল ইয়া আল্লাহ তুই আইসত নি বড় ভালো হইছে তোর বড় দুই বাইরে খুঁজলাম বেগুগুলো লইয়া দিতা একজন তাই বসিস না তুই নগুতা লইয়া দা হে কইল বড় দুইজন তো কথা নাইতে পারছো না আমার নরম পাইছো আমি আপনার ব্যাগ নিতাম আমি পারতাম না এখন 3 জনে অস্বীকার করছো আল্লাহর বান্দায় চিন্তা করলো আমি তো গার্জেন নেবাও লাগবো খাবানি লাগবো বইয়া টানি 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 লইয়া বালির দ্বার লইতেও আমন খালো এক ছেলে পাইছিল গুড়া কি বয়সের বেটায় ইগুর বয়স 3-4 বছর হইল ইগু এনাথ খেলিতে আসলো যেমনে দেখছে বাবা ইটা দৌড় দিয়া যাও দৌড়ছে বেগোয়ার হয়েছে বাবা আমার টাইম দেও বাবাই কইলা ইগু তুন বইয়া নিতে পারতে না হে কইল না আমার মাথা তুলিয়া দেও আসল উদ্দেশ্য বেগ মিঠাই মাটাই বিস্কুট বাস্কুট যেটা আছে বাজু সমালতো হে আর বেগ ছাড়াত নাই যতক্ষণ তুন ভারতে না হে আপনার আঞ্জা করি ধরে কইলা হই তুন ইগু আপনার লইয়া আটিতে পারতে না এর ঘরেও মানে না দৌড়ছে আঞ্জা করিয়া তাই চিন্তা করলে কিতা করা যায় কারণ হরুতার বুঝতে বা হাসাও কঠিন ব্যাপার ও হইতরা বাদশাহ আকবরের দরবারও মোল্লা দু পিয়াজি আল্লাহর বন্দা আয় বাদশাহ কইলা যে আমি সারারে বুঝ দিয়া চলিয়া ওই সময় মোল্লা দু পিয়াজি কইলা যে তুমি সারারে কিলে বুঝ দিবা এ হরুতারও তো বুঝ দিতে পারতা না ওই সময় বাদশাহ আকবরে কইলা ইথা কিতা মাতস বেটা মোল্লা দু পিয়াজি কইলা যদি আপনি মানইন না যে আমি আপনার 4 বছরের হুয়া আপনার আপনি বাপ পরীক্ষা হয়ে দিত বলে ঠিক আছে তাই সিংহাসন গিয়া বইছে হ্যাঁ কইয়া খান্দা শুরু করছে বাদশাহ আকবরে কইলা যাও সাইন যে আমার ফুয়াইকে খান্দে কি ও কই আইলা আইয়া কইলা বাবা কিতা হইছে খান্দস কি বলে আমার ফাতিলে গুয়ানিয়া দাও ফাতিল ছিলেন এখন এটা নাই এরপর হরুতা চিন্তা না আমি একদিন স্কুলে কইছিলাম যে দেখিছি নদীর হাবলি খালি আসল একটা তাই দেখিছিল না
আপনার ইনো হরুতা কম বয়সী যারা এরা দেখি সিলভারে পঞ্চায়েত চিন্তা না বাদে কইলাম গাইছি আসিল ও দুগু সাইডে কইলা ছিল হাবলি ছিল এটা জমানা কতখান পরিবর্তন হয়েছে বুঝতে এখন কোন হরুতায় ফাতিল চিন্তা নাই ও তারে ফাতিলা নিয়ে দেব গেল কতবেল খাই করে খালাইয়া বাদে হিরিয়া লাগাইছে খান্দা ওই সময় বাচ্চা আগ করে কইলে যাও সাইন দে এখন কিতার লাগে খান্দে ও গিয়া কইলে বাবা ফাতিল কইলে আনিয়া দিলাম এখন খান্দো কি বলে আমার আত্মীয় গনিয়া দে এখন বাচ্চার দরবার তো আত্মীর অভাব নেই পঞ্চায়েত বাচ্চা আগ করে বলে যাও আত্মীয় তারা আনিয়া দেও ইগো আনার পরে হুড়ো দরিয়া খানো দরিয়া কতবেল খাই করে খালাইয়া হিরিয়া লাগাইছে খান্দা ও বাচ্চা আগ করে কইলে এখন কিতার লাগে খান দেবে যাও না তোমরা ও গিয়া কইলা তোর ফাতিল কইলে বেটা আনিয়া দিলাম হাতি কইলে আনিয়া দিলাম এখন কিতার লাগে খান্দর কইল আত্মীয় করে ফাতিলের ভিতরে হারাইয়া দেবে এখন আত্মীয় ফাতিলের ভিতরে হারাই দিয়ে কোনো করছে হারাইবার তো কোনো লাইন নাই আমার দোস্ত হল আর বুজুর্গ হল ও বাচ্চা করে কইলা বা বুঝি লাইছি তলা খান হরুতা দুগু সাইড থাকলে দুনিয়া চলা দেই তো নাই তোর কথা মানি লাইছি আমি ও যে হরুতা দেখে ব্যাগ লইছে একে কোনো হলে আর মানে না ও এই এক টেকনিক করলা কইলা তে আর মাথাত লো এই 27-28 কেজির ব্যাগ যদি 3-4 বছর হরুতার মাথাত দেবা এগুলো আপনার মাটিত রইব না ফুটি দিব কোন যায় ও তাই বেগো আদি দর্শই নোলা তুলা মারি আর বেগর সুর তার মাথাত লাগে আর হইছে নো আট আর হে মনে করেন বেগিগু বইয়া লইয়া যান হে লোক আটিত আর হেও যান আর বেগর সুর তার মাথাত লাগে আর গরর দ্বার লইতেও এই ছেলের মা বারইয়া যেমনে দেখছেন তান 3-4 বছরের ফুয়ার মাথার উপরে অত বড় বেগ কইলা দোয়াই আল্লাহ তুমি তো মানুষের কোনো ভয় দিস না বলে কিতা হয়েছে বলে অত ডাকবে আমার 3 বছরের ফুয়ার মাথা তুলিয়া দিলে তোমার একটা আপনার ওলা বিবেক হারা হইলাই নি যে এটা কিতা কাম করলাই তাই না ইশারা দিয়া কইলা মাতিস না ও তাই না মূল টেকনিকর কথা কইলা ও মায়ে কইলা সাব্বাস বেটা আমার ভয় তো বাজারের ব্যাগ বইয়া লইয়াইস ও কইতরা এই বাচ্চাইকে মনে করছে হে ব্যাগ বইয়া লইয়া যান আসলে ব্যাগ আল্লাহ আপনার বাবরত ঠিক সেইভাবে আপনি আর আমি মনে করি আর কোরআন বইয়া ফিরাইয়া কোরআন আল্লাহ তাআলা তার কুদরতি আতর মাঝে রাখছেন আপনি আর আমি ওগু সইয়া ও মনে করি আর কোরআন আমরা বইয়া ফিরাইয়া আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই যে কোরআনে করিম এত মতবরক এক চিজ ইগুর দার লইলে ইকা আপনার আতাইলেও সাবাস ফোড়া জানি না যদি আপনার এমনি খালি কোরআনে করিম বার করিয়া ভাত্তা উল্টাই অজু ভরিয়া আর কই হায় রে হায় আমি তো ফোড়া জানি না আল্লাহর কালাম আপনার নামা আমল সব লেখা হইব দুনিয়ার জমিনের ইলা কোনো বই আতাইলে সব আছে লাভ আছে নি নাই আপনি বুঝিয়ে ফোড়ই না আনা বুঝিয়ে ফোড়ই আপনার এর মাঝে সব আছে এর লাগে আমি হাদিস বলেছি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি যে আল্লাহর কুদরতি আতো আমার জান সেই আল্লাহর কসম খাইয়া কইয়ার মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাব আলিম এই কোরআন পড়িবার লাগিয়া কোরআন শিক্ষা করার লাগিয়া যদি কোনো মানুষ এক মেসাবর বাড়ির যাওয়া আসা করে আবার এডমিশন মাদ্রাসাত ভর্তি হইছেও না মাত্রা বুঝেন জানি মাদ্রাসাত ভর্তি হইছেও না ছেলেগু ও ভর্তি হইতো করি ছেলে বা ছেলের গার্জেনতে লইয়া যাবা আসা খতরা আল্লাহ রাসূল কইতা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা এক বছর নফল নামাজ পড়িয়া নফল রোজা রাখিয়া নফল ইবাদত করিয়া যে পরিমাণ সব আপনার আমার নামা আমলে লেখা হইতো এই কোরআনে করিম পড়ার নিয়তে আপনার খালিমর দরবার দেবার কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ সব তার নামা আমলে লিখিয়া দিলেই বা হুক্কে সুবহানাল্লাহ। 2 নম্বরে কইরা ও বানা লাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ কইরা প্রত্যেক ফাড়ার বিনিময়ে ব্যস্তর মাঝে বলে তার লাগি এক শহর নির্মাণ করে রাখবা এক সিটি গাঁও নাই
এক শহর বলে তার লাগি বানাইয়া রাখি দিবা। এরপরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদি ওয়া মান ফিস সামা, জমিনও যত জাত জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা যত বাসিন্দা আছেন আর আসমানও যত বাসিন্দা আছেন সারাই বলে এই মানুষের মাগফিরতর দোয়া করেন। খুব সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াত আইছে নবীজি ফরমাইতা ওয়াল হিতানু ফি জওফিল মা, এই পানির নিচর জীব জন্তু যেটা কীট পতঙ্গ ওথায় বলে এই কোরআন পড়িত করি বারোইয়া আটার কারণে আল্লাহ তাআলা আপনার এই ফরিস্তা তো দোয়া খতরা জীবজন্তু খতরা আপনার পানির নিচর কীট পতঙ্গে এরাও বলে এর মাগফিরতর দোয়া করেন। খুব সুবহানাল্লাহ। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহুম, এরপরে নবীজি কইরা সকাল সন্ধ্যা 24 ঘন্টা বলে আল্লাহ তাআলা এর মাগফিরতর ঘোষণা করে দিন। ও শাহিদাত লাহুমুল মালাইকা, ফেরেশতা হলে সাক্ষী দেন ঘোষণা করেন। উতাকাউল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা এরা বলে দুজখ থেকে নাজাত দিলেইছেন। খুব সুবহানাল্লাহ। ভাই আমরা ইনো আইছি উদ্দেশ্য কথা না নিয়ে উলামায়ে কেরাম খলাইবা কোরআন হাদিসের তাকি বয়ান করবা, মাসলা মাসাইল আলোচনা হইব, হিকমু ও নিয়তে তো এই হাদিস মতে আমরা ইলা লাভবান বনতাম ফার্মুনি না পারতাম ভাই। মাঝখানে বুঝছেন নি আমার মা, আমরা উদ্দেশ্য তো অন্য কিছু নাই। এর লাগি আমরা আইছি একমাত্র আপনার কোরআন হাদিস শোনার লাগি। আর কোরআন হাদিস শোনার নিয়তে যদি ফাড়া মার হইন, কাসির ইবনে কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা তাইন কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদে দিমাশক, মদিনা থেকে দিমাশকের দূরত্ব হইল 1450 মাইল। ও কইতরা কাসির ইবনে কয়সে আমি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদে দিমাশকের মাঝে বয়া, ফাজাআহু রাজুলুন, ওই সময় এই মদিনাত তাকিয়া আল্লাহর এক বান্দা তসিব আল্লাহ আনিয়া কইলা যে আমি আইছিলি হাদিসিন, একটা হাদিস শোনার লাগি। বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু, আমি শুনছি এই হাদিস আপনি বয়ান খতরা, ও হাদিসটা হিকার লাগি আইছি, অন্য কোনো কারণে নাই। ওই সময় এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা অন্য কোনো উদ্দেশ্যে তো আইছো না, বুঝি না। ওই সময় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ, যে মানুষ এই আল্লাহর রাস্তা ইখতিয়ার করব, আটা আরম্ভ করব, এক হাদিস শিকার লাগিয়া, এক আপনার মাসলা শিকার লাগিয়া, কোরআনের এক আয়াত শিকার লাগিয়া, আল্লাহ তাআলা বলে আল্লাহ রসুলে কইতরা তার জন্নতর পথ বলে জন্নতর রাস্তা বলে আপনার কুলিয়া দিলাইবা, সুজা করি দিলাইবা। এক রিওয়ায়াত আইছে তরিকাম মিন তুরুকিল জান্নাহ, অন্য রিওয়ায়াত আছে সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জন্নতর রাস্তা বলে আল্লাহ তাআলা সহজ সরল তার লাগি করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা অন্য কোনো উদ্দেশ্যে আইছি নি, খেরল লাগাল বাইবার লাগে আইছি নি, খেরল দেখবার লাগে আইছি নি, আমরা এটা তো কোনো উদ্দেশ্য নাই। আইছি কোরআন আর হাদিসের মাত কথা শোনার লাগি। তাহলে আমরা খানো আইছি, এই যে আটিয়া আইছি, আটার লগে লগে আল্লাহ তাআলা আমরা জান্নাত বলে সহজ করে দিলাইছেন। খুব সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল। এরপরে হইতরা ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রাদাল লিতালিবিল ইলম, হইতরা ওই উদ্দেশ্যে যখন এক মানুষ বারইব তালিবুল ইলম বনিয়া কোরআনিকার নিয়তে হাদিসিকার নিয়তে, ফেরেশতা হলো বলে তারা নূরের ডানা বিছাইয়া দিলেন। খুব সুবহানাল্লাহ। এটা মাত আপনার কিনা বিশ্বাস আছে। হাফিজ ইবনুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইতরা বসরা নিবাসী আমার এক আপনার সহপাঠী ক্লাসমেট
এই হদিস শোনার পরে তার মনে আইল ওটা এক মাত হইতে পারেন ও আপনার বাদর দিন হইছে আমি জুতা লাগাইয়া আইব আর ফরিস্তা হলে নূরর ফর বিছাইয়া দিবা লাচ্ছি লেতে খালি আপনার মাড়ি মাড়ি আইব ও নিয়তে কইতরা আল্লাহর বন্দায় যেদিন আপনার জুতা পাওত লাগাইয়া ফাড়া মারছে মারার লগে লগে আল্লাহ তাআলায় তার দুইও পাওরে বলে পঙ্গু বানাইয়া দিলেই সই আপনার মরার আগ পর্যন্ত আর পাও লইয়া আছি তো তার হিম্মত হইছে না আমার দুস্থ হলার বুজুর্গ হল হদিস মানি না মানি কিন্তু ইনকার যদি করিলাও যে আপনার হাসানি মিসানি ইলা সন্দেহ যদি আয় আল্লাহ রসুলের দুয়ার বরকতে হয়তো দুনিয়াত এখন শাস্তি নাও দিতে পারেন কিন্তু আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়ই না একদিন আপনার এই ইনকার করার কারণে মুদারসার লগে সম্পর্ক না রাখার কারণে এই কোরআনের প্রতি আপনার এহতেরাম না করার কারণে আল্লাহ তাআলা হয়তো খাইল কিয়ামতের ময়দানও আপনার আমার শাস্তির মুস্তাহিক বানাই লইতে পারেন আল্লাহ তাআলা আমরা এইটার থেকে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হলার বুজুর্গ হল ও আপনার এক মুহাদ্দিস সাহেবের ঘটনাওয়ালা লেখরা কইতরা এক হাদিস আছে যদি কোনো মানুষে ইমামর আল্লাহু আকবার কইবার আগে সিজদা থেকে মাথা তুলিলায় তাহলে তার মাথারে বলে আল্লাহ গাদার সুরত বানাইয়া দিলে এই কথা শোনার পরে এক মুহাদ্দিস বড় আলিম আমরা লেখান টিভি তুলা নাই তার মনে আইল ওটা একটা মাত হইতে পারেনি আর ও দিন বলে টেস্ট করার লাগি গেছে আপনার ইমাম সাহেবে সৈদাত থাকি উঠার আগে তাই আপনার মাথা তুলি দিছ তোলার লগে লগে বলে আল্লাহ তাআলায় তার উপর বাজু গাদার সুরত বানাইয়া দিলিস এখন হদিস পর্দা এখন সামনে রাখিয়া ono আপনার ভিতরে তাই বা তার বারে ছাত্র ono আপনার হদিস পড়াইয়া গিয়া ও হদিস যেদিন আইছে ওই সময় পর্দা ওখান হরাইছেন ছাত্র দেখিয়া কইলে দইল লইতে কিতারে ই আমরা খার গেছে হদিস পড়িয়ার এ তো গাদা দেখা যায় ওই সময় আল্লাহর বান্দায় এই মুহাদ্দিস সাহেব কইলারে ছাত্র হল এই হদিস আমি ইনকার করার কারণে এই হদিসের প্রতি আমার সন্দেহ হবার কারণে আমি আপনার ইমাম সাহেবের আগে সিজদাত থেকে মাথা তুলি লাইছিলাম আল্লাহ তাআলা এর কারণে আমার চেহারা গাদার চেহারা বানাইয়া দিলাইছে আমার দুস্থ হলার বুজুর্গ হল চিন্তা করতানি আপনার আমরা তো আল্লাহ শাস্তি দিতরা না দুনিয়া জমিনও মনে করিয়ার ইথা মামুলি জিনিস এই কোরআন আর হাদিসের মজলিস আপনার কোরআন আর হাদিসের আপনার মুদরসা ইথার লোকে আপনার যদি বাও বালা থাকে না আপনার মনে যদি ইনকার হয় যিনি এক মুদরসা খুলিছেন তারার ফেট সালাইতা করিয়া তারার ফেট ফালিতা করিয়া ইলা নিয়ত যদি তোমার অন্তর আয় ভাই আপনার দুনিয়ার জমিন আল্লাহ শাস্তি দেউ কা না দেব কাল কিয়ামতের ময়দানে তুমি শাস্তি থেকে বাঁচতে পারতে নাই এর কারণে আপনি সাহায্য করতে পারো না পারো আপনার মুদরসাত আপনার ছেলে দেও আর না দেও অন্তত পক্ষে আপনার দিলি মায়ার মহব্বত খান তারার লাগি রাখতায় এর প্রতি আপনার সুনজর থাকতো আল্লাহ তাআলা এর খাতিরে হয়তো দুনিয়া আখিরাত আপনার আমার কামিয়াব করে দিলেই তা পারেন আমার দুস্থ হলার বুজুর্গ হল